বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নাবিয়িনা ওয়া হাবিবিনা ওয়া কুদওয়াতিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত আমার দিনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল উসুলু সালাসা ওয়া আদিল্লাতুহা আল হালাকা আল খামিসা, তিনটি মৌলনীতি ও উহার দলিল সমূহ, পঞ্চম নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। আমাদের চতুর্থ পর্বতে আমরা যে ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব বলেছেন যে এই আমাদের এই দিন ইসলাম যে তিনটি পর্যায়ে আছে, যে প্রথম ইসলাম, তারপরে ঈমান, তারপরে ইহসান, যেভাবে নাকি হাদিস জিবরিলে পাওয়া যায়। আমাদের ইসলাম সম্পর্কে আমরা ইসলামের স্তম্ভ জেনেছি, 5টি স্তম্ভ, এবং প্রত্যেকটি স্তম্ভর আমরা দলিল জেনেছি। আমাদের এই আজকে পর্ব আমরা আলোচনা করব ঈমান সম্পর্কে। ঈমান অর্থ হলো বিশ্বাস করা। আপনি অন্তরে বিশ্বাস রাখবেন, এবং ঈমানেরও রোকন আছে, আরকান আছে। তো ঈমান মানুষের যদি না থাকে, সে সারা জীবন যদি আবাদত করে, কিন্তু সে আল্লাহর উপর ঈমান এবং যেসব নাকি বাকি যেসব রোকন আছে ওগুলোর উপর ঈমান না থাকে, তাহলে তার আবাদতের কোনো লাভ হবে না। তো ঈমান, আল্লাহর উপর ঈমান, এর অর্থ হলো যে আপনার অনেক আছে, অর্থগুলো আমি পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো ঈমান বলতেছে যে আল ঈমান ওহুয়া বিদউন ওয়া সাবউনা শুবা, যে এটি কি আপনার ভাগ করা হয়েছে। বিদউন ওয়া বিদউ অর্থ এমন একটা ওয়ার্ড আরবিতে 3 থেকে 9কে বলা হয় বিদউ। তো বিদউন ওয়া সাবউনা শুবা অর্থাৎ যে ঈমানটি হলো 73 থেকে 79 পর্যন্ত ভাগ, মানে মোট 73 থেকে 79 ভাগ এরকম ধরা যায় ঈমান। তো বলতেছে আল ঈমানু ওয়া হুয়া বিদউন ওয়া সাবউনা শুবা, 73 থেকে 79 ভাগ ঈমানটি। ফাআলাহা সবচেয়ে উপরে, সর্বোচ্চ যেটা সবচেয়ে উপরে সেটি হলো কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো সবচেয়ে উপরে। ওয়াদনাহা, নিচে হলো ইমাতাতুল আদা আনিত তরিক, যে রাস্তা থেকে কোনো একটি ময়লা যে আপনি যদি সরিয়ে দেন, তাহলে হলো এটা হলো ঈমানের একটি কাজ। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, মানে এখানে আপনার যে ইমাম বলতেছে যে হাদিসে পাওয়া যায় ঈমান যে প্রায় 73 থেকে 79 ভাগ করা ঈমান। তার মধ্যে এখানে 3টি উদাহরণ দেওয়া হয়েছে, যে সবচেয়ে উঁচা যেটা সেটা লা ইলাহা ইল্লাল্লাহ, এবং সবচেয়ে নিচে যে রাস্তা থেকে ময়লা সরিয়ে দেওয়া। এবং বলতেছে আরেকটি উদাহরণ যে ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, যে লজ্জা করা, লজ্জাটা হলো ঈমানের একটি ভাগের মধ্যে একটি, যে লজ্জা করা। তারপরে ঈমান বলতেছে ওয়াল আরকানু সিত্তা, যে ঈমান যে আমরা জানতে পেরেছি প্রথমে এটির 73 থেকে 79টি ভাগ, কিন্তু এটা রোকন হলো 6টি। অর্থাৎ এই 6টি রোকন যে মানবে না, বিশ্বাস করবে না, সে কোনো আমল নেই, এটা অন্তরে আপনি বিশ্বাস করতে হবে। এই বিশ্বাসটা হলো ঈমান। এই রোকন 6টি কি বলতেছে? আনতুমিনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনা। আল্লাহর উপর ঈমান আনা অর্থাৎ হলো আল ঈমানু বিউজুদিল্লাহ, যে আল্লাহ আছে, আল্লাহ একজন সৃষ্টি করতে। আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণ, যেসব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খবর দিয়েছে ফেরেশতাগণের কথা, ওই ফেরেশতাগণের উপরে ঈমান আনা। অর্থাৎ ফেরেশতাগণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছে, ফেরেশতাগণ আছে। কেউ যদি বলে ফেরেশতা কি, ফেরেশতাকে আমি চিনি না, ফেরেশতার বিশ্বাস করি না, তাহলে তার ঈমান চলে যাবে। তো ঈমান, ফেরেশতাগণ যে আছে তাদের উপরে ঈমান রাখতে হবে, যে তাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে। এবং কিছু কিছু ফেরেশতাদের নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছে। কোটি কোটি ফেরেশতা আছে, কিন্তু কিছু কিছু ফেরেশতাদের নাম আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছে। যেমন ধরেন জিবরিল আলাইহিস সালাম, এবং তার আমলটা বলেছে সে হলো ওহীর দায়িত্বে আছে। ইসরাফিল আলাইহিস সালাম, তিনি হলেন
কিয়ামতের দিন, কিয়ামতের সময় যে এই বাঁশিতে ফুঁক দেওয়া হবে, বাঁশি ফুঁক দেওয়ার দায়িত্বে আছে মিকাইল, যে নাকি বৃষ্টির দায়িত্বে আছে, মালাকুল মউত যে নাকি মানুষদের রূহ কবজ করে, ওনার দায়িত্ব আছে। মানে এক এক ফেরেশতাকে এক এক দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে রেখেছেন, এবং কিছু কিছু ফেরেশতাদের নাম আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, এবং কিছু কিছু ফেরেশতাদের ওদের সৃষ্টি ঘটনা আমাদেরকে বলা হয়েছে, যেমন নাকি জিবরিল আলাইহিস সালামের কথা বলা হয়েছে। উনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে সৃষ্টি করেছেন, উনার 600 পাখা দিয়ে উনাকে সৃষ্টি করা হয়েছে। তারপরে বলতেছে ওয়াল ইমানু আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। ওয়া কুতুবিহি মানে আল্লাহর কিতাব সমূহ, যেসব কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন নবীদের উপরে, রাসূলদের উপরে, ওইসব কিতাব ঈমান আনা, অর্থাৎ এগুলো বিশ্বাস করা যে ওই কিতাবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে নাজিল হয়েছে। এবং কিছু কিছু কিতাবের নাম আমাদেরকে বলা হয়েছে, যেমন নাকি ঈসা আলাইহিস সালামের নিকট নাজিল হয়েছে ইনজিল, মুসা আলাইহিস সালামের উপর নাকি নাজিল হয়েছে তাওরাত, দাউদ আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে জাবুর, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে যে কোরআন, যে সবচেয়ে বড় ওহী। এবং বিশ্বাস করা, এবং এইসব কিতাবে যা লেখা হয়েছে, কোরআনে যা লেখা হয়েছে বিশ্বাস করা, এবং এখানে যেসব আমল করতে বলা হয়েছে ওইসব আমল করা। তারপর বলতেছে ওয়াল ঈমানু বিরুসুলিহি আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতি, ফেরেশতাগণ ও কুতুবি কিতাবসমূহ, ওয়া রুসুলিহি রসুলসমূহ, যেসব রসুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন ওই রসুলদের উপরে ঈমান আনা, বিশ্বাস রাখা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন রসুল আম্বিয়া পাঠিয়েছেন উম্মতের কাছে যেন তারা হেদায়েত পায়, তারা আল্লাহকে চিনে। তার মধ্যে সবচেয়ে বড় হলো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং অনেকজন নবী রসুলদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন। অনেক হাজার হাজার আরও আম্বিয়ারা আছে, তাদের কথা উল্লেখ করা হয়নি, কিন্তু কিছু কিছু নবী রসুলদের কথা এই কোরআনে উল্লেখ করা হয়েছে, যে মুসা, ঈসা, ইব্রাহিম, নূহ, ইব্রাহিম, ইদ্রিস, ইসহাক, ইসমাইল, অনেক নবীদের কথা কোরআনে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। তারপর বলছে ওয়াল ইয়াউমিল আখির, এবং কিয়ামতের দিনের উপরে ঈমান আনা। কিয়ামতের দিনের উপরে ঈমান আনা অর্থাৎ হলো যে আল ঈমানু বিল বা'থ, যে ঈমান রাখা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আবার সৃষ্টি করবে। আমাদের এই মৃত্যু হওয়ার পরে যখন আমাদেরকে কবরে দেওয়া হবে, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার জীবিত করবে, এবং আমাদের ঈমান রাখতে হবে যে এই আমাদের হিসাব নিকাশ হবে, এবং আমাদের ঈমান রাখতে হবে যে হিসাব নিকাশের পরে সেখানে বেহেশত অর্থাৎ জান্নাত থাকবে, জাহান্নাম থাকবে, বেহেশত থাকবে, দোজখ থাকবে। যারা নাকি ঈমানদার ভালো কাজ করেছে তারা তবে জান্নাতি, তারা বেহেশতে প্রবেশ করবে, আর যারা নাকি আল্লাহ নাফরমানি করেছে, খারাপ কাজ করেছে, তারা হবে জাহান্নামী, তারা দোজখে প্রবেশ করবে। তারপরে বলতেছে ওয়াল ঈমানু বিল কদারি খাইরিহি ওয়া শাররিহি, এবং ঈমান রাখা কদর, যে আল্লাহ যা তকদিরে যা লিখেছে তা ভালো এবং খারাপ যা লেখা হয়েছে ওই উপরে ঈমান রাখা। তকদির অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ঈমান রাখা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব এবং এবং দুনিয়াতে যা হচ্ছে সব আল্লাহ যা চায় তাই, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই সব জিনিস সৃষ্টি করেছেন, এবং উনি আমরা যা কাজকর্ম করতেছি সব কিছু লেখা হয়ে গিয়েছে। এখন কেউ যদি বলে যে আমরা আমল করব কেন, সব তো লেখা হয়ে গিয়েছে, কিন্তু আপনি তো জানেন না কি লেখা হয়েছে। এই প্রশ্নটি সাহাবাগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু সব লেখা হয়ে গিয়েছে আমরা কেন আমল করব? রাসূল বলছেন, না, তোমরা আমল করো, সবাইকে সহজ করা হয়, সবাইকে সহজ করে দেওয়া হবে, যা লেখা হয়েছে তা সহজ করে দেওয়া হবে। সুতরাং আমরা তো জানি না, গায়েব জানি না, আমরা ভালোটা আশা করব, এবং আমরা আল্লাহর কথা আল্লাহকে অনুগত্য করব এবং আমল করতে থাকব। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অবশ্যই আমাদেরকে জান্নাত দান করবেন। তারপর দিয়ে আমাদের ইমাম বলতেছেন যে ওয়াদালিলু
আলা হাদিহিল আরকান সিত্তা, এই যে 6টি ইমানের রোকন, এই 6টি রোকনের দলিল তিনি একটি একটি করে আমাদেরকে জানিয়ে দিবেন। বলতেছেন যে কওলুহু তাআলা লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন। এখানে এই যে ইমানের যে 6টি রোকন, এই 6টি রোকন তো আমরা হাদিসে আছে, আবার কোরআন থেকে উনি এই 6টি রোকনের কথা নিয়ে এসেছেন যে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, ইমান বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতের দিনের উপরে ইমান আনা, ওয়াল মালাইকাতি ফেরেশতাগণ, ওয়াল কিতাব অর্থাৎ কিতাব অর্থ হলো যে কিতাব সমূহ, বইসমূহ যে নাজিল হয়েছে, ওয়ান নাবিয়িন যেসব নবী রসুলকে আল্লাহ পাঠিয়েছেন ওসব ইমান আনা, এবং কদরের কথা, কদরের দলিল হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর, আমি প্রত্যেকটি জিনিস সৃষ্টি করেছি মানে কদর দিয়ে, সে প্রত্যেকটি জিনিস আমি সৃষ্টি করেছি। তারপরে তিনি বলতেছেন যে আল মারতাবা আল-সালিসা আল ইহসান। আল ইহসান আমরা প্রথম জানতে পেরেছি আল ইমান, যেটা আমাদের আত্মসমর্পণ করা, এবং এটি 5টি রোকন আছে। দ্বিতীয় জানতে পেরেছি আল ইমান, যেটি 6টি রোকন আছে। তারপরে আমাদের কথা বলতেছে যে আল ইহসান, আল ইহসানটি এটি একটি রোকন, মানে এখানে 5টি রোকন, 6টি রোকন না, একটি রোকন। আবার ইহসানটি এমন একটি জিনিস, এটা মানে আমাদের ইসলাম আমাদের হইতে হবে, আর ইমান মানে ইসলাম আমাদের যেসব নাকি 5টি স্তম্ভ আমাদের বিশ্বাস করতেই হবে, আমল করতেই হবে, ইমানের যে 6টি স্তম্ভ আমাদের বিশ্বাস রাখতে হবে, কিন্তু ইহসানের ব্যাপারে আমার চেষ্টা করতে হবে। মানে ইহসানটা এমন জিনিস, এটা হলো আপনার ইমান, ইসলাম এবং ইমানের পরে কিন্তু ইহসানটি আমরা চেষ্টা করব, এটা হলো উচ্চ মর্যাদার, উচ্চ মানে সবাই এটি মানে চেষ্টা করতে হবে যে আমরা এখানে পৌঁছি, ইহসানে পৌঁছতে পারি যেন। তো এটা কি ইহসানটা বলতেছে ওহু আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, তুমি আল্লাহর ইবাদত করবে এভাবে যে তুমি আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, তুমি যদি আল্লাহকে না দেখো, এটি মনে রাখতে হবে যে আল্লাহ আপনাকে দেখে। মানে এটা আমাদের বিশ্বাস রাখতে হবে অবশ্যই, যে আমরা মানে চেষ্টা করতে হবে যে আমরা যখন নাকি ইবাদত করি আমরা আল্লাহকে দেখতেছি, এভাবে ইবাদত করতে হবে। কিন্তু যদি আমরা আল্লাহকে না দেখতেছি না, এটা আমাদের রাখতে হবে, আমাদের আকীদা রাখতে হবে যে আল্লাহ আমাদেরকে, যদি কেউ মনে করে যে আল্লাহ আমাকে দেখতেছে না, তাহলে তার ইমানই চলে যাবে, সে আর ইসলামে থাকতে পারবে না। আমাদের অন্তর থাকতে হবে যে আল্লাহ আমাদেরকে দেখতেছেন। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু, তুমি আল্লাহকে না দেখো, আল্লাহ তোমাকে দেখতেছে। ওয়া দালিলু কাউলুহু তাআলা, এই দলিল হলো ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যারা নাকি আল্লাহকে ভয় করে তাদের সাথে আছেন, এবং ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, যারা নাকি মুহসিন, যারা নাকি আল্লাহকে এভাবে ইবাদত করে যে আল্লাহকে দেখতে, এভাবে আল্লাহকে সাথে আল্লাহর ইবাদত করে থাকে, মানে সুন্দরভাবে ইবাদত করে থাকে, আল্লাহ তাদের সাথেই থাকেন। এবং বলতেছে ওয়াতাওয়াক্কাল আলাল ওয়াতাওয়াক্কাল আলাল আজিজির রহিম আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন ইন্নাহু হুয়াস সামিউল আলিম, যে তুমি আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা করো, যে নাকি তুমি যখন নাকি সালাত এবং তুমি যখন নাকি সিজদা দাও, নামাজ পড়ো, আল্লাহ তোমাকে দেখতেছে। তুমি এমনভাবে ইবাদত করো যে আল্লাহ তোমাকে দেখতেছে, তখন তোমার ইবাদতটি সুন্দরভাবে হবে। আল্লাহ সুবহানাহু আরেকখানে বলতেছে ওমা তাকুনু ফি শা'নি ওমা তাতলু মিনহু মিন কুরআন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইদ তুফিদুনা ফিহি। এইটাই এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সব কিছু জানেন, সব কিছু দেখেন,
এভাবে একটি দলিল এনেছেন যে ওমা তাকুনু ফি কেন তুমি যা পড়ো না কেন, তেলাওয়াত করো, যেভাবে থাকো না কেন, যে আমলটা করো না কেন, আমি সব কিছু সাক্ষী দিয়ে আমি সব কিছু দেখে থাকি। এবং এই পৃথিবীতে এবং এই দুনিয়াতে আসমানে যে কোনো একটি অনুপরিমাণ পরিমাণ কিচ্ছু নাই যে যেটা আল্লাহর জ্ঞানের বাইরে। আল্লাহ সব কিছু জানে, সব কিছু দেখেন। এটা হলো আমাদের ইমান। তো এগুলো সবগুলো এই ইমানের কথা এতক্ষণ যেসব আলোচনা করা হয়েছে, এখানে সুন্দর একটি যে হাদিস জিবরিল থেকে, আমি প্রথমে বলেছিলাম যে হাদিস জিবরিল, এগুলো পুরা ব্যাখ্যা করা হয়েছে ইমানের কথা, ইসলামের কথা, ইমানের কথা এবং ইহসানের কথা হাদিস জিবরিলে। এগুলো সব কিছু মানে পুরা একদম বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে। এই হাদিস জিবরিল আমাদের ইমাম তিনি এটা উল্লেখ করেছেন। ওয়াদ-দালিলু মিনাস সুন্নাহ, যে সুন্নাহ থেকে দলিল হলো হাদিস জিবরিল আল মাশহুর, যে বিখ্যাত হাদিস। عن عمر بن خطاب رضي الله عنه، عمر بن خطاب رضي الله عنه قال بينما نحن جلوس عند رسول الله صلى الله عند النبي صلى الله عليه وسلم، যখন নাকি আমরা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসেছিলাম। إذ طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر، একজন ব্যক্তি আসলো যার নাকি চুল ছিল ধপধপে, যার নাকি জামা ছিল ধপধপে সাদা, চুল ছিল কুচকুচে কালো ছিল। লা ইউরা আলাইহি আসারু সফর, মানে এই ব্যক্তি সে মানে আগে তো মদিনাতে কে বসবাস করতো সবাই একজনকে একজন চিনত, কিন্তু ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলতেছে এই ব্যক্তিটি আসলো, সে এত সুন্দর পোশাক পরে আসছে, তার চেহারা এত সুন্দর, কিন্তু সে মুসাফিরও না, আবার তাকে কেউ চিনেও না। লা ইউরা আলাইহি আসারু সফর ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদ, এই ব্যক্তিকে কেউ চিনে না। হাত্তা ফাজালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতি, এবং সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বসলো এবং উনার হাঁটু রাসূলুল্লাহর হাঁটুর সাথে লাগিয়ে ফেলল, এবং ওয়াদা কাফাইহি আলা ফাখিদাহি, এবং উনার দুই হাত উনার মানে ইয়াতে রানের উপরে রাখলো এবং বলল ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আখবিরনি আনিল ইসলাম, আমাকে তুমি ইসলাম সম্পর্কে বলো। তখন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলামটা হলো তুমি সাক্ষী দিবে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ছাড়া কোনো আল্লাহ ছাড়া কোনো হক্কানি মাবুদ নেই, ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আল্লাহর রাসূল, ওয়া তুকিমুস সালাহ, এবং তুমি নামাজ কায়েম করবে, ওয়া তুতিজ যাকাত, এবং যাকাত আদায় করবে, ওয়া তাসুমু রমাদান, এবং রমজান মাসে তুমি রোজা রাখবে, ওয়া তাহাজ্জুল বাইত ইন ইসতাতা ইলাইহি সাবিলা, এবং তুমি হজ করবে যদি তুমি সক্ষম হও, হজ আদায় করবে। ক্বালা সাদাকতা, এবং ওই ব্যক্তি যে নাকি প্রশ্ন করল রাসূলুল্লাহকে ইসলাম সম্পর্কে, সে বলল সাদাকতা, তুমি সত্য বলেছ। ফাআজিবনা মিনহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকু, আমরা আশ্চর্য হয়ে গেলাম, এই ব্যক্তি রাসূলুল্লাহকে প্রশ্ন করতেছে আবার বলতেছে আপনি সত্য বলতেছেন। ক্বালা ফাআখবিরনি আনিল ঈমান, আমাকে আপনি ঈমান সম্পর্কে বলেন। ক্বালা আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া বিল কদারি খাইরিহি ওয়া শাররিহি, তুমি ঈমানটা হলো তুমি আল্লাহর উপরে ঈমান আনবে, ফেরেশতাগণের উপরে ঈমান আনবে, আল্লাহর কিতাব সমূহের উপর ঈমান আনবে, এবং কিয়ামতের দিনের উপর ঈমান আনবে, এবং তুমি কদরের উপরে ভালো এবং খারাপ কদরের উপরে ঈমান আনবে। ক্বালা ফাআখবিরনি আনিল ইহসান, তুমি ইহসান সম্পর্কে আমাকে বলো। ক্বালা আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি এভাবে আল্লাহর ইবাদত করবে, তুমি আল্লাহকে দেখতেছো, তুমি একান্ত যদি আল্লাহকে না দেখো মনে রাখবে তুমি আল্লাহ তোমাকে দেখতেছে। ক্বালা আখবিরনি আনিস সাআ, আমাকে আপনি কিয়ামত সম্পর্কে বলেন। ক্বালা মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, যাকে প্রশ্ন করা হয়েছে যে সে কিন্তু যে প্রশ্ন করেছে তার থেকে এই সম্পর্কে বেশি জানে না, কারণ কিয়ামতটা হলো গায়বী, কিয়ামত কখন হবে এটা হলো আল্লাহর গায়ব। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, আল্লাহ ছাড়া এই কিয়ামত কখন হবে কেউ জানে না। কিন্তু ইবরিল আলাইহিস সালাম, এই ব্যক্তিটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আখবিরনি আনিস সাআ,
যখন বললেন যে ফাআখবিরনি আন আমারাতিহা, আমাকে ওই কিয়ামত সম্পর্কে তো আপনি বলতে পারেন না যে কখন হবে, কিন্তু আমাকে ওই কিয়ামতের কিছু আলামত সম্পর্কে আমাকে জানিয়ে দেন। ক্বালা আন তা'বুদাল আমাতু রাব্বাতাহা ওয়া আন তারাল হুফাতাল উরাতাল আলা রিয়া আশ-শাহ ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। উনি কিছু কিয়ামতের আলামত অনেক, এগুলো অনেক বইয়ে লেখা হয়েছে। কিয়ামতের কিছু আলামত আছে, বড় আলামত আছে, ছোট আলামত আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু আলামত জিবরিল আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছেন, যে বলতেছেন যে আনতালিদাল আমাতু রাব্বাতাহা, যে কিছু কিছু দাসীরা তাদেরকে মানবকে জন্ম দিবে। বিভিন্ন কথা এটার ব্যাখ্যা আছে, এগুলো আমি এই হাদিস নিয়ে যখন ব্যাখ্যা করেছি আমি বলেছি, এটার আমি এত ব্যাখ্যা করতে যাচ্ছি না, যে দাসীরা তাদের মানবদেরকে জন্ম দিবে। তারা বলতেছে ওয়ান তারাল হুফাত আল উরাত আল আলা, মানে যাদের নাকি কাপড় চোপড় কিনার তাদের মানে অবস্থা এতই খারাপ, তাদের গায়ে কাপড় নেই, তাদের স্যান্ডেল কেনার মতো তারা তাদের সক্ষম না, তাদের টাকা পয়সা নেই, রাখাল, মানে কিছুদিন আগে তারা ছিল অবস্থা এতই খারাপ। এইসব ব্যক্তিরা হঠাৎ করে তারা ধনী হয়ে যাবে, তারা এক প্রতিযোগিতা করবে কার থেকে কে আরো লম্বা করে আরো বড় করে সে বাড়ি বানায়। একজন ব্যক্তি সে থাকবে গরিব, তার পোশাক কেনার মতো, স্যান্ডেল কেনার মতো তার পয়সা নেই। একজন রাখাল, সে ছাগল গরু চড়ায়, কিন্তু কিছুদিন পরে দেখা যাবে সে অনেক ধনী হয়ে গিয়েছে। বর্তমানে যা আমি দেখতেছি, ধনী হয়ে গিয়েছে, এবং তারা দেখা যাবে যে কার মানে প্রতিযোগিতা করতেছে কার থেকে লম্বা করে আর উঁচু করে বিল্ডিং করবে। এগুলো হলো কিয়ামতের আলামত। قال فمضى فلبثنا مليا, যে পরে এই ব্যক্তিটি, কারণ ওমর রাদিয়াল্লাহু আনহু যে হাদিসটি বর্ণনা করতেছেন সে তো এখন জানে না এই ব্যক্তি যে জিবরিল, তো বলতেছে এই ব্যক্তি চলে গেলেন, তখন আমি বসে চিন্তার মধ্যে আছি যে এই ব্যক্তিটি কে। ফাকালা ইয়া উমর, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে ইয়া উমর, হে উমর, আতাদরি মানিস সাইল, তুমি কি জানো এই ব্যক্তি যে আমাকে এতক্ষণ ধরে প্রশ্ন করলো ইসলাম সম্পর্কে, ঈমান সম্পর্কে, ইহসান সম্পর্কে, তুমি কি জানো এই ব্যক্তিটি কে? কুলনা আল্লাহ ওয়া রাসূলু আলাম, আমরা বললাম যে আল্লাহ আল্লাহ রাসূল জানেন। ক্বালা হাদা জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম আমরা দীনিকুম, এটি হলো জিবরিল এসেছে তোমাদেরকে তোমাদের দিন শিখাবার জন্য। মানে জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছেন এভাবে যে তুমি যাইয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করবে, মুহাম্মদ উত্তর দিবে। উদ্দেশ্য হলো সাহাবাগণ যেন তোমার উত্তর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরগুলো শুনে তারা শিখে, এটা হলো উদ্দেশ্য ছিল এভাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে ওমরকে, এইটি হলো জিবরিল এসেছে, এসে তোমাদেরকে দিন শিখাবার জন্য জিবরিল এসেছে। তো এই হাদিসটি ইমাম মুসলিম রেওয়ায়াত করেছেন। তো ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব এই ঈমানের কথা যখন বলেছেন, তো ঈমানের উনি দলিল দিয়েছে কোরআন থেকে এবং হাদিস থেকে। হাদিস জিবরিল যে বড় হাদিস একটি, এই হাদিসটি উনি উল্লেখ করেছেন। তো আমরা এই আমাদের এই আল উসুল সালাত, তিনটি মৌলনীতির আমাদের পঞ্চম পর্বতে আমরা যে দ্বিতীয় মৌলনীতি আমরা শেষ করলাম। প্রথম মৌলনীতি ছিল যে আল্লাহকে চিনা, আল্লাহকে জানার জ্ঞান রাখা। দ্বিতীয় ছিল ইসলাম ধর্ম জানা, ইসলাম ধর্ম সম্পর্কে আপনার জ্ঞান রাখা। আমরা আল্লাহকে জানার জ্ঞান রাখা আমরা জানতে পেরেছি, এবং ইসলাম ধর্ম জানার জ্ঞান আমরা জানতে পেরেছি। তৃতীয় আমাদের মৌলনীতি হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে জ্ঞান রাখা। এটা আমরা ইনশাআল্লাহ আমাদের এই আমাদের 6 নম্বর পর্বতে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমরা যা শুনেছি তা আমল করার তৌফিক দান করেন। আমাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়া থেকে বিদায় করে আমরা যেন কালিমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি আমরা এই দুনিয়া থেকে বিদায় হতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।